এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে, তাই না বলুন? তো চলুন আজকে বানিয়ে ফেলি একটু ঠান্ডা ঠান্ডা শরবত। আজকে আমি তরমুজ আর মেলান এই দুটো দিয়ে মানে শরবত বানাচ্ছি। দেখুন, প্রথমে আমি ভেবেছিলাম যে শুধু তরমুজে বানাবো, তারপরে দেখলাম আমার কাছে একটু মেলান পড়ে রয়েছে, তো ওই দুটো একসাথে নিয়ে কী করেছি, একটু তার ভেতরে চিনি দিয়ে দিয়েছি। আর তরমুজটা একটু বেশি ছিল, মেলানটা একটু কম ছিল, মাছ মেলান যেটা বলে, ওটা দুটো একসাথে নিয়ে গ্রাইন্ডারে একটু পুরো ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু প্রথমেই ওতে খুব জল দিইনি, কেন তরমুজে এমনি জল থাকে, আমি পরে জল মেলাবো বলে জল দিইনি। এবার আমি একটু বোতলে একটুখানি বিট নুন বা যাই বলুন কালা নমক যেটা বলে, বিট নুন, একটু লেবুর রস, এমনি একটু নুন, তারপরে বেশ কিছুটা পরিমাণে বরফ দিয়ে রেখেছি, নিয়ে নিয়েছিলাম। এবার এর ভেতরে আমি যে শরবতটা আমি করলাম, পেস্ট করলাম, এবার ওইটা দিয়েছি। এবার এর ভেতরে একটু বেশ ঠান্ডা জল মিলিয়ে নেবো, কারণ যেহেতু আমি তরমুজ আর এই মাশমেলনটা যখন করেছিলাম খুব গাঢ় ছিল, অত গাঢ় তো শরবত খাওয়া যাবে না, ভালো লাগে না, সেই জন্য একটুখানি ঠান্ডা জল মিলিয়ে নিয়েছি। তারপরে বেশ সুন্দর করে নেড়ে নেবেন আর ঠান্ডা ঠান্ডা খেয়ে ফেলুন। আর সত্যি দারুণ খেতে হয়েছিল, দারুণ। প্লিজ আপনারাও বানিয়ে নিন। আর আপনারা যদি না থাকে, মেলান না থাকে, মাশমেলন না থাকে, তাহলে শুধু ওয়াটারমেলনেরই বানান বা ওই তরমুজেরই বানান, খেতে কিন্তু দারুণ লাগবে। বা মাশমেলনের এমনি করে ফুটি যেটা বলি আমরা, খেতে কিন্তু ভালোই লাগবে। তাই চলুন আপনারাও ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে ফেলুন আমার মতো, আর ঝটপট করে গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে ফেলুন। আজ আসছি, টাটা।